জয় ভীম। এখানে অ্যাট্রোসিটি আইনের যে ধারাগুলি আছে, কি কি ক্ষতি হলে তফসিলি জাতি, তফসিলি উপজাতি অংশের মানুষ ক্ষতিপূরণ পাবে, এগুলো আমাদের উচিত প্রত্যেকটা নাগরিক যেন এই বিষয়ে সচেতন থাকে। তাই যারা শিক্ষিত অংশের মানুষ, যারা সচেতন আছেন, সবার কাছে অনুরোধ করব এই বিষয়গুলি তফসিলি জাতি এবং তফসিলি উপজাতি সাধারণ মানুষের কাছে সেই আইনগুলি পৌঁছানোর জন্য। যেমন যদি অপরাধ করে থাকে, অপরাধের বিবরণ যেমন অন্যায়, বেআইনিভাবে ভূমি জবরদখল ও চাষ করা, অন্যায়ভাবে জমি অথবা ঘর থেকে বেদখল করা, অথবা অরণ্যের অধিকার বা অন্য অধিকারে হস্তক্ষেপ করা। যদি এই কাজগুলি, এই অপরাধগুলি করে থাকে, তাহলে পীড়িত ব্যক্তি পীড়িত ব্যক্তিকে 1 লক্ষ টাকা প্রদান, দরকারে ভূমি, ঘর, জল সরবরাহ, সেচের সুবিধা সংশ্লিষ্ট রাজ্য সরকার অথবা কেন্দ্রশাসিত অঞ্চলের কর্তৃপক্ষের খরচে পুনরুদ্ধার করা হবে। পীড়িত ব্যক্তিকে নিম্নে বর্ণিত পর্যায়ে ত্রাণ দেওয়া যাবে। ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট এর পর্যায়ে 25%, আদালতে অভিযোগপত্র চার্জশিট পাঠানো হলে 50%, নিম্ন আদালতে অভিযুক্ত ব্যক্তি দোষী প্রমাণিত হলে 25%। তাহলে ধাপে ধাপে সেই সুযোগগুলি সে পেয়ে যাবে। যদি কোনো বর্ণ হিন্দু অথবা উচ্চ বর্ণের লোক তফসিলি জাতি অথবা তফসিল উপজাতির ওই ধরনের ক্ষতি করে থাকে, তাই এই বিষয়গুলো এক একটা পরিবারে অ্যাওয়ারনেস প্রোগ্রাম অথবা কোনো সচেতনতামূলক প্রোগ্রাম করে তাদের কাছে এই বিষয়গুলি পৌঁছানো আমাদের উচিত। তাই সবার নিকট যারা সচেতন ব্যক্তি আছেন, বিভিন্ন ক্লাব, বিভিন্ন সংস্থা, সবার কাছে অনুরোধ থাকবো যে এই তফসিলি জাতি এবং উপজাতি তাদের সুরক্ষার কথা মাথায় রেখে তাদের পাশে দাঁড়িয়ে তাদেরকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়ে এই ধারাগুলি তাদেরকে সচেতন করার জন্য। জয় ভীম।